আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে একটা কমন প্রবলেম নিয়ে আলোচনা করব, যে এই প্রবলেমটা হচ্ছে বাংলাদেশের কোম্পানিতে আমরা সাধারণত দেখে থাকি, এবং কি এই প্রবলেমটা হচ্ছে আমরা যারা মানে কোম্পানিতে যারা সিইও বা ফাউন্ডার আছে তাদের মধ্যে এই প্রবলেমটা দেখে থাকি। সেটা হচ্ছে লিডারশিপ ট্র্যাপ। সো লিডারশিপ ট্র্যাপ হচ্ছে একটা মারাত্মক লেভেলের একটা প্রবলেম আমি মনে করি, বা হচ্ছে যারা এক্সপার্ট লেভেলের আছেন, মার্কেটিংয়ের যারা রিসার্চার আছে তারা এটাই মনে করে। সো অবশ্যই আপনাকে এই লিডারশিপ ট্র্যাপ থেকে বাইরে আসতে হবে। সো লিডারশিপ ট্র্যাপটা কি সেটা হচ্ছে আমরা আজকে জানবো। এই লিডারশিপ ট্র্যাপের কারণে একটা ভালো একটা কোম্পানি হচ্ছে সম্পূর্ণ স্টপ হয়ে যায়, এবং কি এটা গ্রোথ অনেকটা কমে যায়, বা হচ্ছে লাইক আপনি ব্যবসা শুরু করছেন, মোটামুটি আপনার প্রথম অবস্থায় একটু গ্রোথ স্লো ছিল, বাট পরবর্তীতে হচ্ছে আপনার ব্যবসা মোটামুটি এবার ভালো হচ্ছিল, বাট তখনই হচ্ছে লিডারশিপ ট্র্যাপের কারণে আপনার ব্যবসাটা আবার ডাউন করে। সো এই যে প্রবলেমগুলো হয়ে থাকে, এই জন্য হচ্ছে অবশ্যই আপনাকে লিডারশিপ ট্র্যাপ সম্পর্কে আপনাকে জানা উচিত, বা এই বিষয়গুলো কীভাবে ওভারকাম করা উচিত সেই বিষয়ে আপনার ধারণা রাখা উচিত। সো লিডারশিপ ট্র্যাপ হলো কি? লিডারশিপ ট্র্যাপ হলো যেটা মূলত হচ্ছে সিইও বা ফাউন্ডার বা হচ্ছে একটা পজিশনে যারা যারা ম্যানেজমেন্টের দায়িত্ব থাকে তাদের সিদ্ধান্ত বা হচ্ছে তাদের কৌশল এই বিষয়গুলোর সাথে অন্তর্ভুক্ত। ঠিক আছে? সো যারা সিদ্ধান্ত নেয় তাদেরকে ভালো করে সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু তারা ভালোভাবে যদি সিদ্ধান্ত না নিতে পারে তারা হচ্ছে এই প্রবলেমগুলো ফেস করে থাকে। তো এটার জন্য সবচেয়ে বড় যেটা প্রবলেম, যে দ্য লিডারশিপ ট্র্যাপ সাইকেল, এটার জন্য হচ্ছে পাস্ট সাকসেস। তারা হচ্ছে লাইক একটা ব্যবসাকে একটা পর্যায়ে নিয়ে গেছে বা ব্যবসার গ্রোথ বাড়াইছে, বাড়ানোর পরে তারা মনে করতেছে যে এই যে আমি এই প্রসেসের মাধ্যমে ব্যবসা আমি গ্রোথ বাড়াইছি, সো রাইট নাও যদি আমি এই প্রসেসে যদি আমি কন্টিনিউ করি, আমি কন্টিনিউ মানে আরও ভালো করতে পারবো বা আমার ব্যবসা আরও ভালো হবে। সো এই যে ইন্টেনশনটা আছে, এই যে আমাদের থিঙ্কিংটা আছে, এটি হচ্ছে মূলত হচ্ছে লিডারশিপ ট্র্যাপ, যে আমরা অতীতে যে সাকসেসটা আছে ওইটাকে বেশি বিশ্বাস করি, বেশি কনফিডেন্স আমরা আমরা পাই যে এইভাবে যদি আমি ব্যবসাটা কন্টিনিউ করি দেন হচ্ছে আমি ব্যবসায় আরও ভালো করতে পারবো। বাট সাডেনলি ইভেন আমি নিজেও দেখছি অনেকগুলো কোম্পানিকে, লাইক হচ্ছে ওরা প্রথম অবস্থায় মোটামুটি গ্রোথ হইলো, বাট একটা সময় খুব ভালো গ্রোথ হয়েছে, একটা পর্যায়ে আসার পরে ওদের আর গ্রোথ বাড়ে না। সো এইটাই হচ্ছে মূলত মেইন প্রসেস, যে আমরা পাস্ট যেভাবে যে প্রসেসে আমরা ফলো করে আমরা ডেভেলপ করছি ওইটাকে ওইটার উপর বিশ্বাস করবো, ওই টেকনিকে ফোকাস করে দেওয়া হচ্ছে আমরা পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে থাকি। সো এটাই মূলত হচ্ছে লিডারশিপ টাইপের মেইন বিষয়। সো যদি আমরা এটা এই সাইকেলটা দেখি, দেন হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো লাইক পাস্ট সাকসেস, ওভার কনফিডেন্স, লাইক হচ্ছে আমরা পাস্ট মানে অনেক কনফিডেন্স দিই। তারপর হচ্ছে রেজিস্ট্যান্স টু চেঞ্জ, মার্কেট স্ট্রেটেজি ডাজ নট চেঞ্জ। আসলে আমরা যেভাবে মার্কেটিং করে আসতেছি ওইটাতে আমরা অলওয়েজ কোনো ফোকাস করতেছি, আমরা কোনো চেঞ্জ নিয়ে আসতেছি না। যখনই কেউ আপনাকে যদি বলে, লাইক আপনার মার্কেটিং একজন এক্সপার্ট লোক আপনাকে বললো যে লাইক আমাদের কিছু চেঞ্জ নিয়ে আসা দরকার বা কিছু টেস্টিং করা প্রয়োজন, তখন আপনি বলতেছেন যে লাইক না এভাবে হবে না, আমরা যেটা আগে যেভাবে করে আসতেছি ওইভাবে আমরা সাকসেস পাইছি, আমরা এভাবে করতে থাকি। সো এটা হচ্ছে বড় একটা প্রবলেম। সো ইনোভেশন ডিক্লাইন, যে আপনি নতুন কোনো কিছু মানে করতে চান না, অবশ্যই এটাকে ইগনোর করেন, এটা হচ্ছে বড় একটা প্রবলেম। দেন কাস্টমার নিডস চেঞ্জ, রেভিনিউ গ্রোথ স্লো, কম্পিটিটর্স ওভারটেক, বিজনেস ডিক্লাইন। সো এই হচ্ছে প্রবলেম। সো এই প্রবলেমগুলোর কারণে আপনার বিজনেসটা ডিক্লাইন করে। সো কখন কীভাবে সিদ্ধান্ত নিতে হবে, যার কারণে কখন কীভাবে সিদ্ধান্ত নিতে হবে সেই বিষয়গুলো অবশ্যই আপনাকে বুঝতে হবে। এখন আসেন যে সাকসেস ট্র্যাপ। সো এটা আমরা একটু আলোচনা করছি, একটু ব্রিফ করবো এখানে, যে অতীতের সফলতা ভবিষ্যতের সবচেয়ে বড় ঝুঁকি হতে পারে। সো আপনি অতীতে যেইভাবে ব্যবসা করে আসছেন, যদি আপনি চিন্তা করেন অলওয়েজ যে এইভাবে আপনি সাকসেস পাবেন, এটা হচ্ছে আপনার ব্যবসা বন্ধ করার জন্য একটা ভালো চিন্তা। বুঝতে পারছেন? সো কখনোই এই ধরনের চিন্তা করবেন না যে লাইক একই স্ট্র্যাটেজি, একই টেকনিক, একই ওয়েতে যদি আপনি ব্যবসা কন্টিনিউ করেন এটা অবশ্যই ড্রপ করবে আপনার। যেমন হচ্ছে আমরা নোকিয়াকে দেখি, তারপর কডাক, ইয়াহুকে দেখি, তারা হচ্ছে সেম স্ট্র্যাটেজি টেকনিক ফলো করে দেন হচ্ছে ওরা কন্টিনিউ করছে। বাট মার্কেট অলওয়েজ চেঞ্জ, মার্কেট মানে ডাইনামিক। ঠিক আছে? সো ডাইনামিক মার্কেটিং যেহেতু সব কিছু ডাইনামিক, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনাকে পরিবর্তন হতে হবে, ডেফিনেটলি পরিবর্তন আপনার হওয়া লাগবে, আদারওয়াইজ আপনি কখনোই টিকতে পারবেন। আপনার যতই আপনি আজকে ভালো ব্যবসা করতেছেন, এই ব্যবসা কখনোই আপনি লং টাইম সার্ভ করতে পারবেন না। সো স্ট্র্যাটেজিক ইনার্টিয়া, লাইক এটা যে প্রবলেমটা সেটা হলো যে লিডারশিপ ট্র্যাপ সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলো হচ্ছে এটা, যে প্রতিষ্ঠানের বছর পর বছর একই টার্গেট মার্কেট পজিশনিং, প্রাইসিং স্ট্র্যাটেজি, মার্কেটিং চ্যানেল, মানে একই জিনিস ফলো করে আপনি মার্কেটিং করতেছেন। সো আপনি স্ট্র্যাটেজিকভাবে কোনো পরিবর্তন নিয়ে আসতেছেন না। সো না নিয়ে আসার কারণে আপনি দেখতেছেন যে লাইক আপনি আগে এভাবে সাকসেস পাইছেন, রাইট নাও স্টিল একটা সেম অ্যামাউন্টে আপনি 19-20 মতো পাচ্ছেন, বাট
আগের থেকে আর বেশি গ্রো হচ্ছে না। সো এটা হচ্ছে প্রবলেম। সো যার কারণে আপনাকে অবশ্যই একটু স্ট্র্যাটেজিকভাবে আপনার পরিবর্তন নিয়ে আসতে হবে, স্ট্র্যাটেজি একটু চেঞ্জ করতে হবে যদি আপনি ভালো গ্রোথ চান বা হচ্ছে আপনার ব্যবসায় লং টাইম টিকিয়ে রাখতে চান। ডেফিনেটলি এটা প্রয়োজন। যেমন ডিভিডি রেন্টাল উদাহরণ হিসেবে বলা যায় যে ডিভিডি রেন্টাল ওরা কিন্তু স্ট্রিমিংকে ইগনোর করছে। আর হচ্ছে অন্যদিকে নেটফ্লিক্স নিয়মিত মার্কেট স্ট্র্যাটেজি পরিবর্তন করছে, যার কারণে আসলে নেটফ্লিক্স আজকে অনেক বড় একটা কোম্পানি, আর ডিভিডি হচ্ছে শেষ বেনিশ হয়ে গেছে। সো এটা হচ্ছে বড় একটা উদাহরণ যে অবশ্যই আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি বা হচ্ছে আপনি স্ট্র্যাটেজিকভাবে আপনার চিন্তা পরিবর্তন করতে হবে, এমনকি ব্যবসা পরিবর্তন করতে হবে ডেফিনেটলি। তো অন্যদিকে যে ব্লকবাস্টার লাইক, ওকে আমরা এটা আলোচনা করছি, আমরা নিচে যাই। একই মার্কেটিং স্ট্র্যাটেজি, একই কাস্টমার সিগমেন্ট, ডিজিটাল ট্রান্সফরমেশন নেই, এআই গ্রহণে ধীরগতি, নতুন বিজনেস মডেল নেই। সো এই যে আমাদের এই প্রবলেমগুলো থাকে যার কারণে আমাদের ব্যবসা ড্রপ করে। সো অবশ্যই আপনাকে এই বিষয়গুলোতে ফোকাস রাখা উচিত। যে ফেয়ার অফ চেঞ্জ, এটা হচ্ছে আরেকটা বড় একটা কমন প্রবলেম, যেটা হচ্ছে আসলে একটা কোম্পানি চালাতে গেলে মালিক বা হচ্ছে সিইও ফাউন্ডার যারা থাকে ওদের অনেক চিন্তা ভাবনা করতে হয়, লাইক তাদেরকে প্রতি মাসে অনেক টাকা খরচ করতে হয়। যদি কোনো একটা পরিবর্তন নিয়ে আসে তখন অবশ্যই ব্যবসা বড় একটা ইম্প্যাক্ট পড়ে, এটা ভেরি ট্রু। যে লাইক যদি আপনি কোনো একটা সিদ্ধান্ত আপনি ভুল করেন বা ভুল সিদ্ধান্ত নেন, সো আসলে আপনার ব্যবসার মধ্যে মারাত্মক ইম্প্যাক্ট পড়বে, এটা অবশ্যই ট্রু। বাট যদি আপনি লং টাইম সার্ভাইভ করতে চান অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বা কিছু প্রসেস স্ট্র্যাটেজি নিয়ে আপনাকে আগাতে হবে, যে আপনি আস্তে আস্তে এগুলো একটু মডিফাই করবেন। একদিন আপনার সবগুলো মডিফাই করার দরকার নেই বা হিউজ একটা বাজেট ইনভেস্ট করার দরকার নেই চেঞ্জ করার জন্য। সো অবশ্যই কোনো কিছু চেঞ্জ করতে চান ওইটার উপর আপনাকে বয়ে থাকা যাবে না, অবশ্যই আপনাকে এটা অ্যাডাপ্ট করতে হবে, লাইক চেঞ্জ করতে হবে কোনো অল্প অল্প করে। আপনি স্ট্র্যাটেজিকভাবে কিছু কিছু জিনিস আপনি পরিবর্তন করেন। সো অল্প অল্প করে পরিবর্তন যদি আপনি করে থাকেন তাহলে হচ্ছে আপনার বিজনেসের মধ্যে এই বিষয়টা বেশি ইম্প্যাক্ট পড়বে না। আপনি বুঝতে পারবেন যে কোন টেকনিক কোন স্ট্র্যাটেজি আপনার খুব ভালো কাজ করতেছে। ডেফিনেটলি আপনি 10টা পরিবর্তন করেন, সাপোজ 10টা পরিবর্তন করেন, এখান থেকে আপনার 2টা টেকনিক খুব ভালো কাজে লাগতে পারে বা কাজে লাগবে। এই 2টা টেকনিক আপনার কোম্পানিতে অনেক বেশি ভ্যালু অ্যাড করবে। ঠিক আছে, সো নট লাইক দ্যাট যে আপনার 10টা পরিবর্তন অনেক 10টাই খুব খারাপ হয়েছে এরকম না। অবশ্যই আপনি মনে করলাম যেহেতু হচ্ছে আমরা আলোচনা করতেছি লিডারশিপ ট্র্যাপ নিয়ে, তার মানে হচ্ছে আপনার অলরেডি লিডারশিপ স্কিল আছে, অথবা আপনি বোঝেন যান কীভাবে হচ্ছে একটা কোম্পানি ম্যানেজমেন্ট করতে হয় বা এভরিথিং। সো সেক্ষেত্রে অবশ্যই আপনি যে সিদ্ধান্তটা নেবেন ডেফিনেটলি 10টা থেকে 2 4 5টা অবশ্যই ভালোভাবে কাজ করবে। সো এটা নিয়ে বেশি টেনশনের দরকার নাই। আমি মনে করি আপনি আস্তে আস্তে বা একটা দুইটা করে স্টেপ নেন, সো যেটা হচ্ছে আপনার জন্য সুবিধা হয়। সো তারা অনেকে মনে করে এআই হচ্ছে খুব ঝুঁকিপূর্ণ বা বিজনেস মডেল ব্যর্থ হতে পারে, পরিবর্তন ব্যয়বহুল। সো এটা হচ্ছে কমন প্রবলেম, ডেফিনেটলি কমন প্রবলেম, কিন্তু আসলে কমন প্রবলেম হলেও আপনাকে এখানে ওভারকাম করতেই হবে। এমনকি এটা যদি আপনি ওভারকাম করতে পারেন আপনি ভালো করতে পারবেন। প্রতিযোগীরা এগুলো গ্রহণ করে বাজার দখল করে, ঠিক আছে, আপনি এগুলো করতেছেন না, বাট আপনার যে কম্পিটিটর আছে তারা অবশ্যই কিন্তু মার্কেটে আসার জন্য কীভাবে মার্কেট গ্র্যাব করতে পারে, কাস্টমারকে এঙ্গেজ করতে পারে, কন্টিনিউয়াসলি ওরা কিন্তু ট্রাই করে যাচ্ছে, রিসার্চ করে যাচ্ছে, অ্যানালাইজ করে যাচ্ছে, বাট সেই জায়গায় আপনি পিছিয়ে যাচ্ছেন। So যার কারণে অবশ্যই চেঞ্জের ম্যাথডটা আপনার অবশ্যই থাকতে হবে, এবং কি আহ, যেটা ভালোভাবে ভালো যেই পরিবর্তন আপনার জন্য ভালো হয়েছে এটা কন্টিনিউ করেন, যেটা খারাপ হয়েছে ওইটা বাদ দিয়ে আবার নতুনভাবে একটা কিছু চিন্তা করেন, যার ফলে আপনি ব্যবসাটাকে কন্টিনিউ করতে পারবেন। দেন হচ্ছে ফাউন্ডার সিনড্রোম, এটা একটা বড় একটা প্রবলেম, যে লাইক হচ্ছে প্রতিষ্ঠানের সব সিদ্ধান্ত নিজের হাতে রাখতে চায়। এটা হচ্ছে মারাত্মক লেভেলের একটা কমন প্রবলেম, বিশেষ করে যারা ছোটো কোম্পানিগুলো আছে। এই প্রবলেমটা ছোটো কোম্পানিতে বেশি দেখা যায়, কারণ কোম্পানির মালিক ও একাই সব কিছু করতে চায়। আমি মনে করি যে দেখেন, লাইক একজন টিচার যে হচ্ছে লাইক ম্যাথ ভালো পড়ায় তার কিন্তু, বা ফিজিক্স ভালো পড়ায়, তার কিন্তু মোটামুটি ম্যাথ সে পারে, বা হচ্ছে লাইক ইংলিশও পারে, বায়োলজি বা তার সব বিষয়ে মোটামুটি ধারণা আছে, বা সে পড়ে গেছে, বা সে কিন্তু তার একটা কোর্স সাবজেক্ট সে কিন্তু রিসার্চ করছে কি নিয়ে, লাইক সে যেই সেক্টরটাতে আছে সে সেই সেক্টরে খুব বেশি এক্সপার্ট, লাইক সে ফিজিক্সের টিচার বা সে ফিজিক্স নিয়ে পড়াশোনা করছে, সে ফিজিক্স খুব ভালোভাবে পড়াইতে পারবে। ইভেন চাইলে সে ম্যাথ নিয়েও পড়াইতে পারবে, বাট ফিজিক্সের মতো করে পড়াইতে পারবে না, হয়তো বা পারবে, সবাই কিন্তু আবার পারবে না। বা কেমিস্ট্রির কথা যদি বলি, হয়তো কেমিস্ট্রি ফিজিক্সের মতো পড়াতে পারবে না। সো বিষয়টা হচ্ছে এরকম যে আসলে আপনি একজন ফাউন্ডার, আপনার সব দিক দিয়ে আপনার বেসিক ফান্ডামেন্টাল নলেজ থাকাটা ভালো, বাট সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি মনে করি যে আসলে ডেফিনেটলি অলওয়েজ
একজন এক্সপার্ট মানুষের সিদ্ধান্ত আর হচ্ছে ফান্ডামেন্টাল নলেজ থেকে সিদ্ধান্ত অনেক পার্থক্য আছে। সো আমাদের ম্যাক্সিমাম যারা ফাউন্ডার আছে তারা এই জিনিসটা লাইক নিজের প্রতি অনেকটা কনফিডেন্স পেয়ে যায়, লাইক আমি ব্যবসা করতেছি, আমি মোটামুটি অনেক কিছু বুঝি, বা ব্যবসা করবো না আমি বুঝি, বা তারা কিন্তু এই সাইড থেকে অনেক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে থাকে। সেই জায়গা থেকে লাইক যারা লাইক লাইক মনে করলাম যে আপনার কোম্পানিতে একজন এইচআর এক্সপার্ট আছেন বা একজন মার্কেটিং এক্সপার্ট আছেন বা আইটি এক্সপার্ট আছেন, ওদের কথা অনেকেই মানে মূল্যায়ন করেন না। সো না করে নিজে সিদ্ধান্ত নিয়ে থাকেন। সো এটা খুবই বড় একটা প্রবলেম, বিশেষ করে যারা ছোটো কোম্পানি আছে তাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়, কিন্তু না, এটা করা যাবে না। যিনি এক্সপার্ট, যে বিষয়ে এক্সপার্ট, আপনারা আলোচনা করে দেন একটা ভালো সিদ্ধান্ততে আসেন। কখনো নিজের সিদ্ধান্তকে বেশি প্রায়োরিটি দিবেন না, যেটা হচ্ছে আপনার বিজনেসের জন্য লং টার্মের জন্য এটা ক্ষতি হইতে পারে। যে কনফার্মেশন বায়াস, বায়াস এটা হচ্ছে, বায়াসটা হচ্ছে, এটা বেশি দেখা যায় যে নেতৃত্ব শুধু সেই তথ্য গ্রহণ করে যা তাদের বর্তমান বিশ্বাসকে সমর্থন করে। এটা হচ্ছে মানে এগুলো হচ্ছে কমন প্রবলেম আমি মনে করি, যারা আসলে বিজনেসের সাথে জড়িত আছেন বা বিশেষ করে যারা কোম্পানিতে জব করছেন। আমি মনে করি যে আপনারা এই বিষয়গুলো, আমি মনে করি যে প্র্যাকটিক্যালি এই বিষয়গুলো দেখে আসছেন। আমি মনে করি যারা ছোটো কোম্পানি বা মিড রেঞ্জের কোম্পানিতে আপনারা জব করছেন তাদের কথা বলতেছি। খুব বড় কোম্পানিগুলো আমি কথা বলতেছি না, ওগুলো হচ্ছে আর একটু আলাদাভাবে ডিফারেন্টভাবে চলে। বাট আমাদের বাংলাদেশের কথা যদি বলি, এইগুলো হচ্ছে কমন প্রবলেম, যে লাইক আপনি একটা আলোচনা করছেন, করার পরে আপনার মালিক ওটাকেই সমর্থন দিবে যেটা যেটা বর্তমান সময়ে খুবই গ্রহণযোগ্য মনে হবে। সাথে হচ্ছে যে উনিও এইভাবেই চিন্তা করতেছে, সো উনি হচ্ছে এই বিষয়গুলোকে একটু বেশি প্রাধান্য দিয়ে থাকে, ঠিক আছে। বা যখন আপনি একটু অ্যাডভান্স লেভেলে নিজে একটু অ্যানালাইজ করে রিসার্চ করে আপনি যখন সিদ্ধান্ত নেবেন, বাট এটা ওনার মতামতের বিপক্ষে যায়, ফাউন্ডার বা সিওর মতামতের বিপক্ষে যায়, ওরা কখনোই আপনার এই মতামতকে সমর্থন দিবে না। বা দিলেও ওরা আপনাকে অনেক বিষয় বা অনেক বিষয় ডিপলি অ্যানালাইজ বা বিষয়গুলো বলতে হয়, বা ওরা বেশিরভাগ সময় ইগনোর করে থাকে। সো এটি হচ্ছে প্রবলেম, যে আমাদের যখন হচ্ছে একজন ফাউন্ডার বা হচ্ছে লিডার বা সিও সিদ্ধান্ত নেয়, ওরা হচ্ছে ওদের মতামতের সাথে যেই পয়েন্টটা অ্যাড থাকে ওই পয়েন্টটাকে ওরা মূলত হচ্ছে মূল্যায়ন দিয়ে থাকে, বাট অন্যান্য বিষয়গুলোকে এতটা ফোকাস করে না, এটা আসলে করা উচিত না। যে তথ্য পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখায় তা উপেক্ষা করা হয়, ঠিক আছে। যে তথ্যগুলো আসলে আপনার প্রয়োজন মানে পরিবর্তন করার প্রয়োজন, বাট আপনার কাছে মনে হয়, সিইও বা ফাউন্ডারের কাছে মনে হয় যে না, এটা আসলে আমার কাছে মনে হচ্ছে না, বাট অ্যাকচুয়ালি আপনার বিজনেসের ক্ষেত্রে এটা পরিবর্তন করার প্রয়োজন, তখন কিন্তু তারা এই বিষয়গুলোকে ইগনোর করে। সো এটা হচ্ছে প্রবলেম। দেন হচ্ছে শর্ট টার্ম থিঙ্কিং। সিইও বা ফাউন্ডার ওরা সবাই হচ্ছে মানে লাইক শর্ট টার্মে একটা সাকসেস চায়। সো শর্ট টাইমের উপর ফোকাস করে দেন তারা সিদ্ধান্ত নিয়ে থাকে। এটা হচ্ছে একটা কমন প্রবলেম। যদি হচ্ছে আপনি একটা বিজনেস রান করেন, বিজনেস পরিচালনা করেন, লাইক অবশ্যই আপনাকে লং টাইমে বিষয়ের উপর ফোকাস করতে হবে। সো শর্ট টাইমে যদি হচ্ছে আপনি সিদ্ধান্ত নেন, লাইক কোয়ার্টারলি, মান্থলি এরকম একটা সিদ্ধান্ত নেন, তারপর R&D কমে, ইনোভেশন কমে, এমপ্লয়ি ডেভেলপমেন্ট কমে যায়, ব্র্যান্ড ইনভেস্টমেন্ট কমে যায়, স্বল্পমেয়াদী লাভ বাড়লেও দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি কমে যায়, ঠিক আছে। সো দীর্ঘমেয়াদী আপনার বিজনেসের গ্রোথটা কমে যায়। বাট যে গবেষণা দেখা গেছে যে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে পরিচালিত কোম্পানিগুলো রেভিনিউ গ্রোথ গড়ে 47% বেশি এবং আর্নিংস গ্রোথ গড়ে হচ্ছে 36% বেশি ছিল, ঠিক আছে। সো ডেফিনেটলি আপনি লং টার্ম গোল নিয়ে আপনি আগাবেন, শর্ট টার্ম গোল নিয়ে আগালে তাহলে আপনার সিদ্ধান্তগুলো ছোটো হয়ে যাবে, বা আপনার অ্যাকচুয়ালি আপনি যে সিদ্ধান্তটা নিচ্ছেন ওই সিদ্ধান্তটা খুব ভালোভাবে আপনি ইউটিলাইজ করতে পারবেন না, আপনার বিজনেসে এটি ইম্প্যাক্ট পড়বে। সেই কারণে আপনার উচিত যে লাইক লং টার্ম গোল নিয়ে হচ্ছে এই বিষয়গুলো বিবেচনা করা। দেন ব্রোকেসি লাইক কোম্পানিতে বড় হওয়ার সঙ্গে সঙ্গে কোম্পানি অনেক ম্যানেজমেন্ট বাড়ে এবং কোম্পানির টিম অনেক বড় হয়। টিম বড় হইলে লাইক হচ্ছে অনেকের সিদ্ধান্ত এখানে আসে, বাট বেশি লং টাইম সময় লাগে একটা প্রোডাক্ট লঞ্চ করতে। বাট কখনই বেশি লং টাইম মানে নেওয়া উচিত না একটা প্রোডাক্ট লঞ্চ করতে বা আপডেট করতে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ট্রাই করবেন অল্প সময়ের মধ্যে যেন হচ্ছে এই বিষয়গুলো লাইক চেঞ্জ করে আপডেট নিয়ে আসা যায় বা লঞ্চ করা যায় প্রোডাক্ট, সেটা হচ্ছে কাজের। কাস্টমার ডিসকানেক্ট, নেতৃত্ব গ্রাহকের কাছ থেকে দূরে চলে যায়, তারা রিপোর্ট পড়ে সিদ্ধান্ত নেয় কিন্তু বাস্তব গ্রাহকের অভিজ্ঞতা বোঝে না, ফলে প্রোডাক্ট মার্কেট ফিট দুর্বল হয়ে যায়। সো অবশ্যই আপনাকে
কাস্টমার সাথে কানেক্ট থাকা লাগবে। যদি আপনি কাস্টমার, আর আপনার এন্ড অফ দ্য ডে আমাদের সবার কিন্তু কাস্টমার সাথে আমার কানেক্ট থাকা লাগবে। যত বেশি আমরা কাস্টমার কানেক্ট থাকতে পারবো, তত বেশি বিজনেস আমরা গ্রোথ করতে পারবো। সেই জায়গা হচ্ছে অবশ্যই আমাদের এখানে ফোকাস রাখা উচিত। সো লিডারশিপ যখন হচ্ছে আমাদের, লিডারশিপ যখন আমাদের যে ডিরেকশন থাকে, ওইগুলো যদি আমাদের ঠিকমতো না হয়, তখন কিন্তু আসলে আমরা কাস্টমারের সাইকোলজি বা কাস্টমারের এই বিষয়গুলোর সাথে আমরা অনেকটা দূরে চলে যাই। সো যেটা হচ্ছে আমাদের একটা কমন প্রবলেম হয়ে যায়। সো এটা করা যাবে না, অবশ্যই কাস্টমার সাথে কানেক্ট থাকা যাবে, এমন সিদ্ধান্ত নিতে হবে যে এই সিদ্ধান্ত কাস্টমার সাথে কানেক্ট থাকে। সো ফেয়ার অফ ক্যানিবালাইজেশন, লাইক হচ্ছে নতুন পণ্য আনলে পুরানো পণ্য বিক্রি কমে যাবে। এটা হচ্ছে আমরা মনে করি যে একই সিমিলার ক্যাটাগরির প্রোডাক্ট যদি আমরা মার্কেটে লঞ্চ করি, সেই জায়গায় হচ্ছে আমরা মনে করি যে আমার আগের প্রোডাক্টের ডিমান্ড কমে যাবে, আমার আগের প্রোডাক্ট চলবে না। সো এই মনে করে, বা হচ্ছে অনেকে মনে করি যে এই টাইপের প্রোডাক্ট আমার অলরেডি আছে, এই টাইপের প্রোডাক্ট আমার মার্কেট অলরেডি সো আমার এই টাইপের প্রোডাক্ট আর নতুন আনার দরকার নাই। সো যারা হচ্ছে আমরা এই ধরনের চিন্তা করি, সো এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। অবশ্যই আপনার নতুনত্ব বা হচ্ছে একটু মডিফাই রাখাটা অবশ্যই ইম্পর্টেন্ট। সো কখন কোন ধরনের প্রোডাক্ট হিট করে সেটা বলা যায় না। যেমন হচ্ছে আমরা বলতে পারি আইফোনের কথা বলি, সে আইফোন কেন প্রতি বছর নতুন করে আপডেট নিয়ে আসে? ওরা চাইলে পারতো যে একটা মডেলের মধ্যে সম্পূর্ণ সব কিছু দিয়ে দিতে, বা হচ্ছে ওরা চাইলে পারতো 5 বছর পরে একটা নতুন মডেল নিয়ে আসতে, কিন্তু না, একটু মডিফাই বা হচ্ছে এই সিমিলার ক্যাটাগরি একটু চেঞ্জ আপডেট নিয়ে আসার দরকার আছে। সো যার কারণে আসলে আপনার যে প্রোডাক্টটা আছে, যে প্রোডাক্ট খুব ভালো চলতেছে, সো ওইটার উপর বেস করে আপনি কখনো বিজনেস কন্টিনিউ করবেন না। আপনার ভালো একটা প্রোডাক্ট আছে, সো এটাকে মডিফাই করে বা এটার কিছু একটা আপডেট করে আপনি প্রোডাক্ট লঞ্চ করেন। ওইটাও সেল হবে, দেন নতুনটাও সেল হবে। সো যুগের সাথে পরিবর্তন, যুগের সাথে মানুষের রুচি চাহিদা সব কিছু পরিবর্তন হয়। সো আপনি ওই মানুষের চাহিদা রুচি পরিবর্তন যেভাবে হয়, ওই অনুযায়ী হচ্ছে আপনি প্রোডাক্ট যদি লঞ্চ করেন, ডেফিনেটলি এটা আপনার অনেক কাজে দিবে। ওকে, দেন হচ্ছে ডাটা রিসার্চ অ্যান্ড ইনসাইট। গবেষণা অনুযায়ী উচ্চ প্রবৃদ্ধির কোম্পানিগুলো নিয়মিতভাবে তাদের কৌশল, স্ট্র্যাটেজি, রিসোর্স এবং ইনভেস্টমেন্ট পুনর্বিন্যাস করে থাকে। দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি গ্রাহকের প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিভিন্ন ধরনের রেভিনিউ গ্রোথ। আচ্ছা, ওকে, সো যারা হচ্ছে লং টাইম প্ল্যান নিয়ে বিজনেস রান করে, তাদের অবশ্যই বিজনেস গ্রোথ এবং আর্নিং গ্রোথ বাড়ে। এবং ডাইনামিক ক্যাপাবিলিটিস স্থির অনুযায়ী, লাইক সকল প্রতিষ্ঠান তিনটি ধারণা, তিনটি কাজ ধারাবাহিকভাবে করে, যেমন হচ্ছে বাজারে পরিবর্তন দ্রুত শনাক্ত করে। সো এখানে একটা বড় একটা প্রবলেম আসলে, যারা বাংলাদেশে বিজনেস করে আমি দেখি যে কোনো একটা প্রোডাক্টে তাদের খুব মানে বাজারের সাথে তাদের প্রোডাক্ট খুব দ্রুত পরিবর্তন হয় না। বা যেটা হচ্ছে আমরা ইউকে, ইউএস, অস্ট্রেলিয়া, বড় এই যে বড় কান্ট্রিগুলোতে আছে, এগুলোতে আমি দেখে থাকি যে ওরা কিন্তু খুব সহজে একটা আহ, বাজার পরিমাণ খুব দ্রুত শনাক্ত করে ফেলতে পারে, বা বাজারের সাথে তাল মিলিয়ে ওরা আপডেট নিয়ে আসে। বাট বাংলাদেশের ম্যাক্সিমাম কোম্পানিগুলো এই জিনিসটা করতে পারে না, বা করে না, বা করলেও অনেক সময় লেগে যায়। সো আমি মনে করি যে লাইক বাংলাদেশের যারা কোম্পানি বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, ওদেরও আহ, খুব দ্রুতই অ্যাডাপ্ট করা উচিত, না হলে কিন্তু আসলে মার্কেট থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে। আর বাংলাদেশের মার্কেটটা আসলে বিদেশি মার্কেটের মতো না, যা আসলে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশি যারা কাস্টমার আছে, ওদের সাইকোলজি আর যারা বিদেশে থাকে ওদের সাইকোলজি টোটালি ডিফারেন্ট। সো আমরা আসলে যেভাবে একটা র্যান্ডমলি বা এলোমেলোভাবে আমরা বিজনেস করি বা আমরা কোম্পানি পরিচালনা করি বাংলাদেশের মধ্যে, যদি এই ধরনের কোম্পানিগুলো আসলে বিদেশের মধ্যে এই প্রসেস থিম দিয়ে পরিচালনা করা ভেরি টাফ। মানে পরিচালনা করা ইউএসএ, ইউকে বা এই কান্ট্রিগুলোতে হয়তো বা বাংলাদেশ আস্তে আস্তে ডেভেলপ করতেছে, অবশ্যই ডেভেলপ করতেছে। লাইক গত 5 বছর আগে বাংলাদেশের মার্কেট এতটা গোছানো ছিল না, বা ব্র্যান্ডগুলো এত গোছানো ছিল না, কিন্তু বাট এখন ব্র্যান্ডগুলো অনেক গোছানো ট্রাই করতেছে, বা ওরা ইনোভেটিভ হচ্ছে, নতুনত্ব নিয়ে আসতেছে। সো আরও আপডেট, আরও দ্রুত হওয়া দরকার আমি মনে করি। বাট বাংলাদেশের কাস্টমার এখন পর্যন্ত খুবই সহজে অ্যাকসেপ্ট করে কোনো একটা প্রোডাক্ট, আমি মনে করি বিদেশের তুলনায়। কারণ এখানে আসলে অনেক ভালো সুন্দর প্রোডাক্ট অনেক রিসার্চ অ্যানালাইজ করার পরেও অনেক কোম্পানি ড্রপ করে। সো সেই জায়গায় বাংলাদেশে আসলে যদি আপনি খুব মানে কিছু স্ট্র্যাটেজিক পয়েন্ট ফোকাস করে যদি আপনি ব্যবসা করেন বাংলাদেশের মধ্যে, সো আমি মনে করি যে বাংলাদেশের মধ্যে ব্যবসা ডেভেলপ করাটা ইজি কম্পারেটিভলি বিদেশের তুলনায়। দ্যাটস ইট। সো এ হচ্ছে আমাদের লিডারশিপ ট্র্যাপ। সো লিডারশিপ ট্র্যাপ হচ্ছে ভয়ঙ্কর জিনিস। যারা হচ্ছে ব্যবসা কন্টিনিউ করেন তারা হচ্ছে এই বিষয়গুলো হয়তো বা এভাবে
ফিল করতে পারেন না, বাট যখন দেখবেন যে আপনি ব্যবসা শুরু করছেন, মোটামুটি গ্রোথ করছেন, তারপর একটা ভালো পর্যায়ে আপনি গেছেন, যারপর আর গ্রোথ বাড়তেছে না কোম্পানি, তখনই মনে করবেন যে আপনার কোথায় যে প্রবলেম হচ্ছে বা লিডারশিপ ট্র্যাপে আপনি আটকে গেছেন। দেখবেন যে আপনি লিডারশিপ ট্র্যাপে আপনি আটকে গেছেন কিনা। যদি আপনি এই ট্র্যাপে আটকে যান, তাহলে হচ্ছে এখান থেকে আপনি কীভাবে ওভারকাম করতে হয় সেটা চেষ্টা করুন। আই হোপ ব্যবসা আবার ভালো করে করতে পারবেন এবং কি আপনার ব্যবসার গ্রোথ বাড়বে। থ্যাংক ইউ।